আজকের গল্প পলি গুহর লেখা নিষ্ঠুর নিয়ম। দাশগুপ্ত বাড়ির বড় নাতি আয়ুষের মাস 6 হলো শকুন্তলার সাথে বিয়ে হয়েছে। শকুন্তলা শহরের মেয়ে এবং সে খুবই আধুনিকা, কিন্তু তার পরিবার খুবই গোঁড়া। নানান রকম নিয়ম কানুন, রাজনীতি এসব কিছু মানা হয় তার পরিবারে। যদিও এত সব আচার বিচার একদম মানতে ভালো লাগে না শকুন্তলার। তার মা কাকিমা এখনো বৃহস্পতিবারে পায়ে আলতা পড়ে, লক্ষ্মীর পাঁচালি পড়ে। তার ঠাকুমা বৈধব্যের সব নিয়ম কানুন পালন করে, কিন্তু এখানে এসে সে দেখে আয়ুষের ঠাকুমা সেই রকম কোনো নিয়ম কানুন মানে না। তাই তার মনে অনেক কৌতূহল। এদেরও যৌথ পরিবার। আয়ুষের মেজ দাদু ঠাম্মা, তাদের 2 সন্তান এবং আয়ুষ, তার মা বাবা আর ঠাকুমা, এরা সব এক বাড়িতে থাকে। আর আয়ুষের ছোট দাদু আলাদা বাড়িতে থাকে। একদিন শকুন্তলা আয়ুষের কাছে জানতে চায়, তোমাদের বাড়িতে সাবেকি কোনো সংস্কার খুব একটা মানা হয় না, এর কারণ কি? আয়ুষ তখন শকুন্তলাকে বলে, এর কারণ জানতে চাইলে ঠাম্মির কাছ থেকে জানতে হবে, আমি কিছু জানি না। শকুন্তলার শাশুড়ি মা একটু রাগী প্রকৃতির ছিলেন, তাই এইসব কথা তার কাছে জানতে না চেয়ে শকুন্তলা তার ঠাকুমার কাছে জানতে চায়, কেন এই পরিবারে খুব একটা নিয়ম কানুন মানা হয় না। কথাগুলো সে কৌতূহলের বশেই জানতে চেয়েছিল, কারণ কোনো নিয়ম কানুন মানা তারও একদমই পছন্দ ছিল না। সেদিন মেজ ঠাম্মি বাড়িতে ছিল না, তিনি কদিনের জন্য মেয়ের বাড়ি বেড়াতে গেছেন। আয়ুষের ঠাকুমা সুলোচনা দেবীর বয়স এখন 85 বছর প্রায়। তিনি তার বৌমাকেও ডেকে নেন গল্প শোনানোর জন্য। বৌমা, নাতি আর নাতবউকে নিয়ে তিনি 70 বছর আগের এই পরিবার কেমন ছিল সে গল্প করতে শুরু করেন। সুলোচনা দেবী বলা শুরু করেন, আজ থেকে 70 বছর আগে, তখন আমার মাত্র 15 বছর বয়স। যৌথ পরিবারের বড় মেয়ে ছিলাম আমি। আমার বাবা একটি সচ্ছল ব্যবসায়ী পরিবারে আমার বিয়ে দেন। 3 ছেলে আর তাদের বাবা মা দাদু ঠাকুমা, এই নিয়ে ছিল দাশগুপ্ত পরিবার। খুব ছোট বয়সে শ্বশুর বাড়িতে আসি। আমার থেকে উনি 10 বছরের বড় ছিলেন। এরপরে তাদের আরো 2টি পিঠাপিঠি ভাই ছিল। শাশুড়ি মার বয়স তখন 45 বছর, কিন্তু অত অল্প বয়স হলেও শাশুড়ি মায়ের মধ্যে একটা শাশুড়ি হবার প্রবণতা ছিল। তাই তিনি খুবই রাশভারী হয়ে থাকতেন আমার সামনে। তখন আমার বয়স মাত্র 15 বছর। দাদু আর ঠাকুমা, আমি যেহেতু বড় নাতবউ ছিলাম, একটু আদর আহ্লাদ দিতেন, কিন্তু শাশুড়ি মায়ের আড়ালে। 17 বছর বয়সে মা হই এবং একটি কন্যা সন্তানের জন্ম দিই। পুত্র সন্তানের আশায় পর পর 3টি কন্যা সন্তানের জন্ম দিতে হয়। চতুর্থ সন্তান তোমার শ্বশুর মশাই, মানে আয়ুষের বাবা। মাত্র 30 বছর বয়সে 4টি সন্তানের জননী হই। ইতিমধ্যে আমাদের ঠাম্মি দাদু গত হয়ে গেছেন। আমাদের শাশুড়ি মা একটু সুখী প্রকৃতির ছিলেন। সমস্ত কাজকর্ম তিনি আমাকে দিয়ে করাতেন। বৃহস্পতিবার নিজে আলতা পরতাম, শাশুড়ি মাকে আলতা পরিয়েও দিতে হতো। নানান রকম পুজো অর্চনা হতো তখন আমাদের বাড়িতে, সেগুলো তিনি আমাকে দিয়েই করাতেন। শরীর ভেঙে যেতে থাকে,
সংসারের যাবতীয় কাজ করার কারণে। তখনকার দিনে স্বামীদের কাছে কোনো কথা বলা যেত না, কারণ তারা মায়ের উপরে কিছু বলতো না। তাই আমার মুখ বুজেই থাকতে হতো। আমার বিয়ের 5 বছর পর আমার মেজ দেওর অখিলের বিয়ে হয়। তোমার মেজ ঠাম্মি নিরুপমা আসার পর আমার যেন অন্ধের যষ্টি হয়ে উঠল। সে খুব প্রতিবাদী মেয়ে ছিল। সে শাশুড়িমাকে দিয়ে অনেক কাজই করাতো তখন। সে আলতা পরতে ভালোবাসতো না, তবুও এই পরিবারের নিয়ম আছে, তাই তাকে আমি রাজি করাতাম আলতা পরতে। এবং তখন থেকে সে নিজেও আলতা পরত, আমাকে শাশুড়িমাকেও আলতা পরিয়ে দিত। এভাবে খুব আনন্দের সাথে আমাদের দিন কাটত। আয়ুষের বাবার তখন মাত্র 5 বছর বয়স। নিরুপমা তার বাপের বাড়ি গেছে একটা বিয়ে উপলক্ষে, সঙ্গে আমার 3 মেয়েকে নিয়ে। রাতটাও ছিল একটা ঝড় জলের। ব্যবসায়ী পরিবার, তাই বাড়িতে সব সময় টাকা পয়সা থাকতো। হঠাৎ মাঝরাতে বাড়িতে ডাকাত পড়ে। টাকা পয়সা, সোনার গয়না যা কিছু ছিল ডাকাতরা অবাধে লুট করে। শ্বশুরমশাই ভয়তে কান্নাকাটি জুড়ে দিয়েছে। আমার স্বামী তখন তাদের বাধা দিতে যায় এবং ডাকাতদের রোষের মুখে পড়েন, এবং তারা নির্দ্বিধায় চপারের আঘাতে তাকে ক্ষতবিক্ষত করে। এইভাবে একজন তরতাজা যুবক সেদিন অঘোরে প্রাণ হারায়। সবকিছু তারা নিয়ে যেতে পারে না, কিছু জিনিস ফেলে ডাকাত দলটি চম্পট দেয়। পরের দিন সব কাগজে বের হয় ডাকাতের হাতে নিহত হয়েছে দাশগুপ্ত পরিবারের বড় ছেলে। নিরুপমা বিয়েবাড়ির অনুষ্ঠান ছেড়ে চলে আসে বাড়িতে। মাত্র 30 বছর বয়সে 4টি সন্তানকে নিয়ে স্বামী হারা হই আমি। আমার মাসি শাশুড়ি সব নিয়ম কানুনের গুরু মশাই ছিলেন। শাশুড়ি মাকে সেসব নিয়ম কানুন বলে দিতেন। শাশুড়ি মায়ের থেকে ছোট হয়েও কপালে আমার জুটতে থাকে অপয়া অলক্ষিত তকমা। জীবন থেকে সব রং চলে গেল। এই দুর্ঘটনার পর মাসি শাশুড়ি প্রথম কিনে এনেছিলেন একটা ইঞ্চি পাড়ের সাদা শাড়ি। 30 বছর বয়স থেকেই আমাকে বৈধব্যে সব নিয়ম পালন করতে হবে বলে দেয় মাসি শাশুড়ি। সেই শাড়িটা অবশ্য পরতে দেয়নি নিরুপমা, ছুঁড়ে ফেলে দিয়েছিল সাদা শাড়ি। সে আমার দেওরকে দিয়ে হালকা রঙের শাড়ি কিনে আনে। 4 দিনের কাজ হয়েছিল আমার স্বামীর। নিরুপমার নিয়ম ভঙ্গের দিন আমার পাতে মাছ দিতে যাবে। সেই সময় মাসি শাশুড়ি ওর হাত সরিয়ে নিয়ে বলেছিল, আর কোনোদিনও ও মাছ খেতে পারবে না, সারা জীবনের জন্য নিরামিষ ভোজী হতে হবে। এটাই আমাদের পরিবারের নিয়ম, এগুলো সব মানতে হবে। শ্বশুরমশাই প্রতিবাদ করেছিলেন, কিন্তু কোনো কাজ হয়নি তার প্রতিবাদে। সেদিন থেকে একাদশী করতে হতো। সমস্ত আমিষ জাতীয় খাওয়া বন্ধ, এমনকি মুসুরির ডাল পর্যন্ত খাওয়া চলতো না। নিরুপমার খুব কষ্ট লাগে এইসব দেখে, কিন্তু তার কথায় কোনো গুরুত্ব দেয় না আমার শাশুড়ি মা। কোমর ছড়ানো এক ঢাল চুল ছিল, সবসময় বিনুনি করে রাখতাম। তাতেও আপত্তি ছিল আমার শাশুড়ি মায়ের, বলতো খোপা বেঁধে রাখতে। বিয়ের প্রথম বছর আয়ুষের দাদু আমাকে একটা হীরের নাকছাবি দিয়েছিল, সেটাকেও খুলে রাখতে হলো উনি চলে যাওয়ার পর। তারপর থেকে আর কখনো আলতা পরতো না নিরুপমা। শাশুড়ি মা যখন তাকে বলতো আলতা পরিয়ে দিতে, সে পরাতো না, বলতো আমি আলতা পরবো না, আপনার আলতা আপনি নিজে পরে নেবেন। এই সব নিয়ম দেখেই বড় হয়েছিল দীপেন্দু, মানে
তোমাদের ছোট দাদু। সে তাই ঠিক করেছিল পারিবারিক ব্যবসাতে আসবে না, আর এই পরিবারেও থাকবে না, কারণ তার খুব কষ্ট লাগে এত নিয়ম নিষ্ঠা দেখে। সেও চাকরি পেয়ে যায় এবং সে বিয়ে করে এখন জামশেদপুরে আছে। আমার বাবা আমাকে বলতো, তুই আগের জন্মে বিড়াল ছিলিস, মাছের আঁশ আর নাড়ি ভুড়ি দিলেও তুই ভাত খেয়ে নিতে পারিস। সেই মাছ আমাকে ছাড়তে হলো। মাংস ডিম সব কিছু ছাড়ার ফলে আমি রক্তাল্পতায় ভুগতে থাকি এবং প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ি। তবু শাশুড়ির কঠোর নিয়মের কারণে মাছ মাংস খেতে পারতাম না। ওষুধ দিয়ে টনিক দিয়েই আমার জীবন চলত। আস্তে আস্তে আমার মেয়েদের বিয়ে হয়ে যায়। নিরুপমা আমাকে বেশ কয়েকবার পুরীতে নিয়ে গেছে অম্বুবাচীর সময়, শাশুড়ি মায়ের আপত্তি থাকা সত্ত্বেও, যাতে আমাকে অম্বুবাচীর কঠোর নিয়ম পালন করতে না হয়। এরকম ভাবেই কাটতে থাকে আমার জীবন। শাশুড়ির বয়স তখন প্রায় 70 ছুঁই ছুঁই। শ্বশুরমশাই বৃদ্ধ, তাই বার্ধক্যজনিত কারণে উনি দেহত্যাগ করেন। মাসি শাশুড়ি তখন আসেন, তার দিদির সঙ্গে বেশ কিছুদিন থাকেন। শ্বশুরমশাই শ্রাদ্ধ অনুষ্ঠান হয়ে গেছে। যেদিন নিয়ম ভঙ্গ হবে সেদিনও আমার জন্য আলাদা করে নিরামিষ রান্না করে রেখেছে মাসি শাশুড়ি নিজের হাতে। শাশুড়ি মাকে খেতে বসিয়েছে তার বোন। এটা দাশগুপ্ত বাড়ি, অনেক লোক এখানে নিমন্ত্রিত হয় কোনো অনুষ্ঠান হলে। আজকেও তার ব্যতিক্রম ছিল না। শাশুড়ি মাকে বসিয়েছে খেতে দেওয়ার জন্য। আত্মীয় স্বজন সবাই বসেছে। এরকম সময় মাসি শাশুড়ি বলছে, সবার সামনেই একটা কথা বলছি, আজ দিনকাল অনেক পাল্টে গেছে। মানুষের নিয়ম কানুন রীতিনীতিও অনেক পাল্টেছে। আমার দিদির 70 বছর বয়স হয়ে গেছে। এই বয়সে তার প্রোটিন খাবার অবশ্যই দরকার। নিরামিষের মধ্যে আর কি বা আছে? তাই আজ সবার সামনে আমি আমার দিদির পাতে মাছ দিয়ে নিয়ম ভঙ্গ করছি। যে মুহূর্তে পাতে মাছটা দিতে যাবে মাসি শাশুড়ি, সেই মুহূর্তে নিরুপমা তার হাতটা সরিয়ে দেয় এবং বলে, আপনাদের তৈরি নিয়ম আপনারা ভাঙতে পারবেন না। শাশুড়ি মাকেও বৈধব্যের সব নিয়ম পালন করতে হবে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। নিরুপমা হিংস্র বাঘের মতন জল ভরা চোখে বলে, আজ উনার 70 বছর বয়স, এখনো উনার শরীরে প্রোটিনের দরকার, অথচ 30 বছর বয়স থেকে এই মেয়েটা আজও পর্যন্ত এই কঠোর নিয়ম পালন করে যাচ্ছে। লজ্জায় আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে, কিন্তু নিরুপমাকে থামানো যাচ্ছে না। সমস্ত লোকেরা চুপ করে আছে, কারো কোনো বলার ভাষা নেই। আমি যত বলছি, তুই চুপ কর মেজো, আজকে আমার আর ওসব খেতে ভালো লাগে না। তখন সে প্রতিবাদ করে এবং মাসি শাশুড়িকে বলে, আপনি আজকেও দিদি ভাইয়ের জন্য নিরামিষ রান্না করেছেন। এ কেমন নিয়ম আপনাদের? কে বানালো এমন নিয়ম? একই পরিবারের দুজনের জন্য 2 রকম নিয়ম। মাকে যদি মাছ খাওয়াতেই হয়, আপনি নিজের হাতে আগে দিদি ভাইয়ের পাতে মাছ তুলে দেবেন, তবে মা মাছ খেতে পারবে। লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে মাসি শাশুড়ি। শাশুড়ি মা সেদিন নিজে উঠে গিয়ে বৌমাকে একটা ভালো শাড়ি পরিয়ে নিজের পাশে বসায় এবং বোনকে বলে, দে তো দেখি 2 বড় দেখে মাছের পিস আমাদের দুজনের পাতে। যদিও এত বছর মাছ না খাওয়ার ফলে মাছে খুব গন্ধ লাগছিল, কিন্তু নিরুপমা মাথার দিব্যি দিয়েছিল, মাছে ভাতেই আমায় থাকতে হবে। তারপর থেকে
সত্যি আমার অ্যানিমিয়া অনেক কমে গেছে। শাশুড়ি মা আজ আর নেই, কিন্তু তারপর থেকে তিনি আর কখনো কোনো নিয়ম আমাদের উপর চাপাননি এবং বলেই গেছেন, এই পরিবারটির থেকে সমস্ত নিয়ম আমি তুলে দিলাম। একাদশী, অম্বুবাচী, পুজো অর্চনা যে যার মতো ইচ্ছে হলে করবে, কারোর উপরে কোনো বাধা নিষেধ কিছু থাকলো না। তখন থেকেই আমরা নিজেদের নিয়ম নিজেরাই বানাই। যদিও পুজো অর্চনা সবই করি, কিন্তু তোমাদের প্রজন্মের উপরে কোনো বাধা নিষেধ থাকলো না। তোমাদের যেটা ভালো মনে হবে তোমরা সেটাই করবে। শকুন্তলা আর তার শাশুড়ি মায়ের খুবই কষ্ট লাগলো সুলোচনা দেবীর জীবনী শুনে। সত্যিই তো, কারা বানায় এই নিষ্ঠুর নিয়ম? এত নিয়ম নিষ্ঠা, এই সমস্ত কিছু সবসময় কিন্তু মানুষ নিজের ইচ্ছেই করে না। অনেক সময় পরিবারের ভয়ে, প্রতিবেশীদের ভয়ে, নিজের ইচ্ছে না থাকলেও অনেক কিছু মেনে নিতে আমরা বাধ্য হই।